বন্ধুরা, ইতিমধ্যে আমরা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র সম্পর্কে বেশ ভালোভাবে জেনে নিয়েছি। বয়েলের সূত্র বলে যে গ্যাসের আয়তনের সাথে বাহ্যিক চাপের সম্পর্কটা ব্যস্তানুপাতিক এবং তখন তাপমাত্রা T থাকে স্থির। আর চার্লসের সূত্র বলে গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্কটা সমানুপাতিক যখন চাপ T স্থির থাকে। তো এই দুটো সূত্রকে আমরা মিলিয়ে একটি নতুন সূত্র তৈরি করতে পারি, যেটাকে বলা হয় সমন্বয় সূত্র। জিনিসটা কীরকম, চলো একটু ব্যাখ্যা করি। আমরা জানি যে বয়েলের সূত্র অনুযায়ী V সমানুপাতিক 1/P, আবার একই সাথে জানি যে চার্লসের সূত্র অনুযায়ী V সমানুপাতিক T। তাহলে এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ এই দুটোকে আমরা একত্রে লিখতে পারি V সমানুপাতিক T/P। তাহলে এখানে চলো একটু ধ্রুবক চিহ্ন, সমানুপাতিক চিহ্নটি উঠে একটা ধ্রুবক বসিয়ে দিই, সেটা হচ্ছে K, আর এখানে থাকলো নিচে T/P। তাহলে পুরো জিনিসটাকে আমরা লিখতে পারি PV ডিভাইড বাই T ইকুয়ালস টু K। এটি হচ্ছে আমাদের গ্যাসের বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। তো এইটির একটি গাণিতিক রূপে আমরা যদি চিন্তা করি, আমরা আগেও শিখেছি যে এরকম অবস্থায় থাকলে আমরা লিখতে পারি P1V1 ডিভাইড বাই T1 ইকুয়ালস টু P2V2 ডিভাইড বাই T2। ব্যাপারটা কীরকম, ধরো এই পাত্রে যে গ্যাস রয়েছে, এই পাত্রে ধরো অনেক গ্যাস রয়েছে, এই পাত্রে যে গ্যাসগুলো রয়েছে সেটি রয়েছে P1 চাপে, বাহ্যিক চাপটা হচ্ছে P, গ্যাসের আয়তন হচ্ছে V1 এবং গ্যাসের তাপমাত্রা এই পাত্রের তাপমাত্রা হচ্ছে T1। তাহলে এইটিকে যদি আমরা এইরকম একটি কন্ডিশনে নিয়ে যাই, এরকম একটি অবস্থা যেখানে প্রেশার হচ্ছে P2, ভলিউম হচ্ছে V2 এবং টেম্পারেচার হচ্ছে T2, তাহলে এই জিনিসটার ক্ষেত্রে আমরা লিখতে পারি P1V1/T1 ইকুয়ালস টু P2V2 ডিভাইড বাই T2। তাহলে এটি হচ্ছে আমাদের গ্যাসের সমন্বয় সূত্র। তো চলো এই সংক্রান্ত একটি অঙ্ক আমরা করে ফেলি। এখানে বলতে দেখতে পাচ্ছি আমরা একটি গ্যাসের পাত্র, যেখানে গ্যাসের তাপমাত্রা দেওয়া আছে 37 ডিগ্রি সেলসিয়াস, চাপ দেওয়া আছে 102.25 কিলো প্যাসকেল এবং আয়তন হচ্ছে 500 সেন্টিমিটার কিউব। তাহলে এটাকে কিভাবে আমরা STP-তে আয়তনটা বের করব তা এই সমন্বয় সূত্র দিয়ে ব্যবহার করে ফেলতে পারি। তো সমন্বয় সূত্র থেকে আমরা জানতে পারি যে P1V1 ডিভাইড বাই T1 ইকুয়ালস টু P2V2 ডিভাইড বাই T2। এখন একটা জিনিস খেয়াল করো, STP বলতে কি বোঝায়? STP বলতে বোঝায় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অনুযায়ী টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন আর প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, তাই না? তো 1 অ্যাটমসফিয়ারকে আমরা এভাবে লিখতে পারি 101.325 কিলো প্যাসকেল। এভাবে আমরা লিখতে পারি, কারণ 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে এত কিলো প্যাসকেল। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে এখানে আমরা কোথায় কোনটা অ্যাপ্লাই করব। ধরো আমরা এই স্ট্যান্ডার্ড টেম্পারেচারটাকে ধরলাম T2 আর স্ট্যান্ডার্ড প্রেশারটাকে ধরলাম P2, আর এই যে 37 ডিগ্রি সেলসিয়াস একে ধরলাম T1। তাহলে T1 সমান আমরা লিখতে পারি 37 যোগ 273, যার ফলাফল আসবে 310 কেলভিন। এটি হচ্ছে আমাদের টেম্পারেচার 1, আর প্রেশার আমাদের দেওয়াই আছে 102.25 কিলো প্যাসকেল। এখন চলো এই মানগুলো আমরা চটপট বসিয়ে দিই। তার আগে আমরা এক সাইডে নিয়ে আসি, আমরা কোনটা বের করতে যাচ্ছি? এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে V2, অর্থাৎ এই গ্যাসের আয়তনটা কীরকম হবে সেটা বের করতে যাচ্ছি। তাহলে V2 সমান আমরা লিখতেই পারি যে T2/P2 ইন্টু P1V1 ডিভাইড বাই T1। তাহলে চলো এখানে মানগুলো বসিয়ে দিই। T2 এর মান হচ্ছে 273 কেলভিন, P2 এর মান হচ্ছে 101.325 কিলো প্যাসকেল ইন্টু P1 এর মান আমাদের দেওয়া আছে 102.25 কিলো প্যাসকেল, আর V1 এর মান দেওয়া আছে ধরো 500 সেন্টিমিটার কিউব, T1 এর মান দেওয়া আছে 310 কেলভিন। তাহলে এই পুরো জিনিসটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। চলো ঝটপট ক্যালকুলেটারে বসিয়ে দেখি। 273, নিচে থাকবে 101.325, এখানে থাকবে 102.25 ইন্টু 500, নিচে 310। তাহলে ফলাফলটি আমাদের আসছে 444.342। এটি হচ্ছে আমাদের গ্যাসের আয়তন। অর্থাৎ এই যে গ্যাসের আয়তনটা যখন তাপমাত্রা এত এবং প্রেশার এত ছিল, সেই গ্যাসের পাত্রটাকেই যদি আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে নিয়ে যাই তাহলে গ্যাসের আয়তন হয়ে যাবে 444.342 সেন্টিমিটার কিউব, কারণ আমাদের এককটা ছিল সেন্টিমিটার কিউবে। তো সূত্রের মাঝখানে তোমাদের একক লেখার প্রয়োজন নেই, আমি ভুল এখানে একক লিখেছিলাম। তো
তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম যে চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র দিয়ে কীভাবে গাণিতিক সমস্যার সমাধানগুলো করা যায়।